কানাডাতে জব যেন এক সোনার হরিণ, যেই সোনার হরিণের পিছনে আপনারা প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন। প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম কমেন্টস পাই যে আমি কানাডা যেতে চাই, কানাডাতে আমরা কিভাবে জব পাবো, কানাডাতে খুব সহজে কিভাবে জব পাওয়া যায়। তাই কানাডার একটা প্রভিন্স সাসকাচুয়ানে জব পাওয়ার গোপন রহস্য আজকে উন্মোচন করব। চলুন আমরা দেখি যে এই সাসকাচুয়ানে কি কি জবের হিউজ ডিমান্ড আছে, কিভাবে আপনারা জব মার্কেটটা রিসার্চ করবেন অর্থাৎ অ্যানালাইসিস করবেন, কোন জবে আবেদন করলে আপনাদের জব পাওয়ার চান্সেসটা বেশি এবং কিভাবে আপনারা স্পেসিফিক কোন জব সাইটে আবেদন করলে আপনারা এই প্রভিন্সে খুব সহজেই জব পেয়ে যাবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও কেউ যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে কানাডার একটা প্রভিন্স সাসকাচুয়ানে কিভাবে আপনারা আপনাদের জবটা নিশ্চিত করতে পারবেন বা এক্সপার্টরা কিভাবে জবটা নিশ্চিত করে। অ্যাট দ্য সেম টাইম আপনারা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখেন, এই অ্যাডে এরা যেভাবে খুব সহজেই জবের বিভিন্ন অফার দেয় তারা কিভাবে নিশ্চিত করে, এই টোটাল জিনিসটা ক্লিয়ার করব। একটু ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় চটকদার কিছু বিজ্ঞাপন দেখেন যে খুব সহজেই কানাডাতে জব পাওয়া যায় বা তারা জব নিশ্চিত করে যায়, অর্থাৎ আপনারা তাদের কাছে ছুটে যান, তারা 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আপনাদেরকে নিশ্চিত করে জব দিয়ে দিবে। এইটা কোনোভাবেই কানাডার ক্ষেত্রে পসিবল না। যেটা আপনাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, বাহরাইন বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতেও টাকার বিনিময়ে জব অফার আনা যেতে পারে, বাট কানাডাতে এটা কিছুতেই সম্ভব না। আপনারা কিছুতেই যদি কেউ এরকম বলে থাকে সেটা বিশ্বাস করবেন না, তাহলেই মনে করবেন সে কোনো প্রতারক চক্রের সদস্য অথবা সে কোনো প্রতারণার সাথে জড়িত। কারণ কানাডাতে কন্ট্রাকচুয়াল টাকা পয়সা দিয়ে এই জব অফারটা ম্যানেজ করা কিছুতেই পসিবল না। কেউ হয়তো আপনাদের এই দুর্বলতাটাকে পুঁজি করে তাদের নিজস্ব কিছু স্বার্থ হাসিল করার জন্য এ ধরনের চটকদার কিছু বিজ্ঞাপন দিয়ে থাকতে পারে। কারণ যদি কারো কাছে 2-4টা কোনো এরকম অপরচুনিটি সত্যি থাকে, সেটার জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নাই। তারই পরিচিত বা তার ক্লোজ রিলেটিভরাই সেই 2-4টা জিনিস লুফে নিবে বা তার কাছের লোকগুলার ইচ্ছে ওই সুযোগটা দিবে। সেটার জন্য আসলে মাছ পিপলকে বা সাধারণ মানুষকে অ্যাডভার্টাইজের মাধ্যমে জানানোর কোনো রকম কোনো দরকার নাই। তাই আপনারা এই ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। কানাডার জব অফার নিয়ে কি কি ধরনের প্রতারণা হতে পারে এগুলা নিয়ে বেশ কয়েকটা আমার ভিডিও আছে চ্যানেলে, যারা ওই ভিডিওগুলো দেখেন নাই গিয়ে প্লেলিস্ট খুঁজে 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 আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। এরপরে আসি যে সঠিকভাবে যদি কেউ জবের জন্য চেষ্টা করে তাহলে কিভাবে চেষ্টা করে বা এক্সপার্টরা কিভাবে আপনার জবটা নিশ্চিত করতে পারে। এই জিনিসটা জেনে গেলে বা এই গোপন রহস্যটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনিও একজন এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনি নিজেই আপনার জবটা সার্চ করে নিতে পারবেন। এটার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে কানাডার প্রত্যেকটা প্রভিন্সের আলাদা আলাদা কিছু ইন ডিমান্ড জব থাকে, মানে ওই প্রভিন্সের কি কি জবের চাহিদা আছে এই জিনিসটা আপনাকে প্রথম জানতে হবে। আপনারা যদি জানেন যে লাইক আমি এখন সাসকাচুয়ান নিয়ে কথা বলছি, তো প্রথমেই আপনাদেরকে জানতে হবে সাসকাচুয়ানের ইন ডিমান্ড মানে অত্যন্ত বেশি চাহিদা সম্পূর্ণ প্রফেশন কোনগুলা। যদি সেই প্রফেশনে আপনার সাথে ম্যাচ করে তাহলেই আপনি সাসকাচুয়ানে জবের জন্য ট্রাই করবেন। আদারওয়াইজ আপনি অন্য প্রফেশনে বা অন্য প্রভিন্সে আপনি জবের জন্য কিন্তু ট্রাই করতে পারেন। আপনার প্রফেশনটা যদি ম্যাচ না করে, আপনার বয়স আপনার সাথে যদি এই সাসকাচুয়ানের ইন ডিমান্ড জবগুলা ম্যাচ না করে, তাহলে আপনি কি করবেন, অন্য বিভিন্ন প্রভিন্সের আবার আলাদা আলাদা এরকম ইন ডিমান্ড জব আছে সেগুলাতে আপনি ট্রাই করতে পারেন। তো চলুন আমরা দেখি সাসকাচুয়ানের ইন ডিমান্ড জব কোনগুলা বা এখন সাসকাচুয়ানের সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ প্রফেশন কোনগুলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনওসি কোড 0211 ইঞ্জিনিয়ারিং ম্যানেজার্স, এনওসি কোড 2131 সিভিল ইঞ্জিনিয়ার্স, এনওসি কোড 2132 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, এনওসি কোড 2133 ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, এনওসি কোড 2141 ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্স, এনওসি কোড 2141 ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার্স, এনওসি কোড 2147 কম্পিউটার ইঞ্জিনিয়ার্স except software engineers and
designers. NOC code 2151 architect, NOC code 2154 land surveyors, NOC code 2173 software engineers and designers, NOC code 2175 web designers and developer, NOC code 4151 psychologist, NOC code 4212 social and community service worker, NOC code 4212 social and community service worker, NOC code 4214 early childhood education and assistant, NOC code 3211 medical laboratory technologist, এরপরে আছে 3216 medical sonographers, 0124 advertising marketing and public relation managers, 0423 managers in social community and correctional services, 1112 financial and investment analyst, 1122 professional occupations in business management consulting, 1123 professional occupations in advertising, marketing and public relations, 2211 chemical technologist and technicians, 2212 geological and mineral technologist and technicians, 2121 biological and related scientist, 2123 agricultural representatives, consultant and specialist, 2225 landscape and horticulture technicians and specialist, 2231 civil engineering technologist and technicians, 2241 electrical and electronics engineering technologist and technicians, 2242 electronics service technicians, 2243 industrial instrument technicians and mechanics, 2243 industrial instrument technicians and mechanics, 2253 drafting technologist and technicians, 0714 facility operation and maintenance manager, 6331 meat cutter, 7231 machinist, 7272 cabinet makers, 7311 industrial machinist, 7312 heavy duty equipment mechanics, 7321 automobile service technicians, truck and bus mechanics, 7321 automobile service technicians, truck and bus mechanics, 7322 motor vehicle body repairers, 7237 welder, 0811 managers in natural resource production and fishing, 0821 managers in agriculture, 0911 manufacturing managers, NOC 0911 manufacturing managers, finally 0912 utility managers. তাহলে আপনারা জেনে গেলেন যে সাসকাচুয়ানের ইন ডিমান্ড জব কোনগুলা। এখন এগুলোর সাথে যদি আপনার ম্যাচ করে তাহলে আপনি কিভাবে এই জবগুলোর জন্য আবেদন করবেন। প্রথমেই আপনাকে একটা কানাডিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করতে হবে। এই সিভিটা খুবই ইম্পর্টেন্ট কানাডার জব পাওয়ার ক্ষেত্রে। সিভিটা নর্মালি যে কোনোভাবে একটা গুগলে আপনি ফরম্যাট দেখে তারপর যদি আপনি একটা সিভি তৈরি করে নাম ঠিকানা বসায় দিয়ে সিভি তৈরি করে ফেললেন আর ওইটা দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু চান্স পাবেন না। কারণ কি এই কানাডার জব মার্কেটের ডিমান্ডটা কিন্তু হিউজ, শুধু বাংলাদেশের নয়, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে, ল্যাটিন আমেরিকার অনেক কান্ট্রি এবং ইউরোপিয়ান অনেক কান্ট্রি থেকেও প্রতিনিয়ত কানাডাতে জবের জন্য ট্রাই করে। কারণ কানাডাতে একটা জব পেলেই তারপর সে কিন্তু আলটিমেটলি ওখানে পিআরের জন্য আবেদন করতে পারছে। এক বছর পরে গিয়েই সে 1560 ঘন্টা জবের এক্সপিরিয়েন্স হলেই কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের আন্ডারে সে পিআরের জন্য আবেদন করতে পারে। দ্যাটস ওয়াই আপনারা যারা সৌদি আরব, মালয়েশিয়া বা বিভিন্ন দেশে জব করেন দীর্ঘদিন থেকে, ওখানে কিন্তু পিআরের কোনো অপরচুনিটি নাই, আপনার ফ্যামিলি নিয়ে পার্মানেন্টলি সেটেল হওয়ার কোনো সুযোগ নাই। তাই এই কানাডাতে জবের জন্য হিউজ ডিমান্ড থাকে, সারা ওয়ার্ল্ডের মানুষ মুখিয়ে থাকে কানাডার মতো দেশে জব পাওয়ার জন্য। সুতরাং আপনাকে খুব সিরিয়াসলি এই সিভিটা তৈরি করতে হবে। সিভিটা তৈরি করার ক্ষেত্রে আপনার স্কিল, জব রেসপন্সিবিলিটি এগুলা খুবই ইম্পর্টেন্ট। এগুলা দেখে দেখে আপনাকে রিসার্চ করে তারপর সিভিটা তৈরি করতে হবে। সিভিটা তৈরি করার পরে তারপরে কি করতে হবে, আপনাকে সঠিকভাবে জবের জন্য আবেদন করতে হবে। এই জবের আবেদন করার ক্ষেত্রে আপনি বিভিন্ন পপুলার যেই ওয়েবসাইটগুলো আছে বা জব সাইটগুলো আছে, অথেন্টিক যেই জব সাইটগুলো আছে সেগুলোতে আপনি খুঁজে খুঁজে আপনার সাথে যেটা ম্যাচ করে সেই জবের জন্য আবেদন করবেন। প্রথমে গিয়ে ওই জব সাইটগুলোতে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এটা নিয়ে আমার পূর্ণাঙ্গ ভিডিও আছে, কোন জব সাইটে কিভাবে আবেদন করবেন বা কোন কোন জব সাইটে প্রোফাইল কিভাবে করবেন এগুলো নিয়েও আমার ডিটেলস ভিডিও আছে। আমি এই অথেন্টিক জব সাইটগুলোতে আপনি খুঁজে খুঁজে জবের জন্য আবেদন করবেন। তারপর
উপরে যেমন ইন জেনারেল বিভিন্ন জব সাইট আছে, ক্যারিয়ার বিল্ডার, মনস্টার, জব ব্যাংক, ইনডিড, এর বাইরেও বিভিন্ন প্রভিন্সের আলাদা আলাদা কিছু জব সাইট আছে। স্পেশালি সাসকাচুয়ান প্রভিন্সের জন্য আলাদা একটা জব সাইট আছে। সেই জব সাইটটাতে গিয়ে আপনাদের দেখতে হবে যে সেখানে কিরকম ডিমান্ড আছে বা এই ডিমান্ডেবল জবের ওখানে কি কি পোস্ট আছে, সেখানে গিয়ে আপনারা ওই জবের জন্য আবেদন করবেন। চলুন সরাসরি একটু সাস্ক জবের পেজটা একটু ভিজিট করি যে এই মুহূর্তে আজকে এই সাস্ক জবে কি কি জবের চাহিদা আছে বা কি কি জবের পোস্ট আছে, আর সেখানে কিভাবে খুব সহজেই আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এই যে আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের স্পেশালাইজড একটা জব সাইট, সেটা হচ্ছে saskjob.ca। এই যে এখানে দেখেন আজকে 12,225টা জবের পোস্ট আছে। এই যে এখানে স্পষ্ট লেখা আছে টুডে সাসকাচুয়ান জব পোস্টেড। এর মধ্যে সবচেয়ে বেশি জব আছে হচ্ছে সেলস অ্যান্ড সার্ভিসের মধ্যে। এই ক্যাটাগরির মধ্যে 5,221টা জবের সার্কুলার আছে। এট দ্য সেম টাইম ট্রেডার্স, ট্রান্সপোর্ট, কনস্ট্রাকশন এখানে আছে হচ্ছে 2,930টা। এরপরে সবচেয়ে বেশি আছে হচ্ছে এখানে বিজনেস, ফাইন্যান্স, অ্যাডমিন, এই মোটামুটি। তো আমরা সবচেয়ে বেশি যে সেলস অ্যান্ড সার্ভিস, এখানে একটু ক্লিক করি। দেখেন এখানে কি কি জবের সার্কুলার আছে। এই যে ফুড সার্ভিস সুপারভাইজার, ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট, ক্লিনার, কিচেন হেল্পার, সিকিউরিটি গার্ড, কুক, এইভাবে অনেকগুলো আপনারা দেখে দেখে আপনারা যেটা আপনার সাথে ম্যাচ করে সেই জবের জন্য আবেদন করতে পারেন। ক্যাশিয়ার, ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট, এইভাবে দেখে দেখে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ধরেন সিকিউরিটি গার্ড জবের জন্য আমি ক্লিক করলাম বা কিচেন হেল্পার জবের জন্য ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এই যে দেখেন এই সাইটটা চলে এসেছে। এখানে ডিটেলস ইনফরমেশন আছে যে কোন কোম্পানি নিবে, এই যে এমপ্লয়ার নেম, তারপর পোস্টের ডেট কবে, 30শে অক্টোবর এই জবটা পোস্ট হয়েছে, লোকেশন কোথায়, তারপর কয়জন নিবে, ফুল টাইম ওয়ার্কার, অ্যাপ্লাই কতদিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এই যে 30শে নভেম্বর 2022-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, হাউ টু অ্যাপ্লাই ইন পার্সন, এখানে সরাসরি আপনার অ্যাপ্লাই করতে হবে, জব ডিসক্রিপশন আছে। এটা দেখে তারপর আপনারা আবেদন করতে পারেন। যেটা ইন পার্সন এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। বাট যদি আমি সিকিউরিটি গার্ডের জবটা দেখি, এই যে এখানে দেখেন আছে হাউ টু অ্যাপ্লাই, ইমেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই যে কন্ট্যাক্ট ইমেইল, এই ইমেইল অ্যাড্রেসে গিয়ে আপনারা আপনাদের সিবি, কভার লেটার পাঠিয়ে মেইলের একটা বডি লিখে সুন্দর, তারপর আপনারা কিন্তু জবের জন্য আবেদন করতে পারেন। এখানে টোটাল ডিসক্রিপশনটা দেওয়া আছে। দেখেন এক্সপেরিয়েন্স প্রেফার্ড বাট নট নিডেড, মানে এক্সপেরিয়েন্স থাকলে ভালো কিন্তু ইম্পর্টেন্ট না যে আবেদন করতেই পারবেন না এক্সপেরিয়েন্স ছাড়া, এরকম না। এখানে মাস্ট 18 years old, মাস্ট বি এবল টু প্রোভাইড এ ক্লিন ক্রিমিনাল রেকর্ড, ক্রিমিনাল রেকর্ডটা ক্লিন থাকতে হবে, মাস্ট হ্যাভ রিলায়েবল ট্রান্সপোর্টেশন to and from work site, must be able to stand, sit and work for long period of time, দীর্ঘ সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকতে হবে অথবা হাঁটাহাঁটি করতে হবে, এই অ্যাবিলিটিটা আপনার থাকতে হবে। এখানে কিন্তু একাডেমিক কোনো কোয়ালিফিকেশনের কথা স্পেশালি তারা বলে নাই। এছাড়া আমরা যদি আরো একটা দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনার, এই ক্লিনার জবের জন্য আপনারা যদি টোটাল রেসপন্সিবিলিটিটা দেখতে যান, এই যে এখানে কোম্পানির নেম, আওয়ারলি ওয়েজেস সেটা দেয়া আছে, পোস্ট ডেটটা কবে, কয়জন নিবে, কবের মধ্যে, এক্সপেরিয়েন্স এখানে লাগবে 7 to 11 মান্থসের একটা এক্সপেরিয়েন্স লাগবে। হাউ টু অ্যাপ্লাই, ভিজিট দ্য জব অন ন্যাশনাল জব ব্যাংক, অর্থাৎ ওই ন্যাশনাল জব ব্যাংক অর্থাৎ জব ব্যাংক কানাডাতে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে ক্লিক করলে, অ্যাপ্লাইয়ের জায়গায় ক্লিক করলে আপনাদেরকে ন্যাশনাল জব ব্যাংকে নিয়ে যাবে। এখানে ডিটেলস ইনফরমেশনটা আছে, দেখে দেখে তারপর আপনারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেলেন কানাডার এই সাসকাচুয়ান প্রভিন্সে কি কি হাই ডিমান্ড জব আছে, এই জবগুলোতে কিভাবে আপনারা আবেদন করতে পারেন এবং প্রতারণার অভিনব কৌশল থেকে কিভাবে আপনাদের নিজেদেরকে সেভ করতে পারবেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।